হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা 28শে নভেম্বর 2024-এর ফার্স্ট শিফট কমপ্লিট করব। এর আগে আমরা 25শে নভেম্বর টোটাল শিফট কমপ্লিট করেছি, 26 এবং 27 কমপ্লিট হয়ে গেছে। আজকে ক্লাস নম্বর 10 করছি। এএলপি CBT 1 2024 সালে আসা 28শে নভেম্বর ফার্স্ট শিফট কমপ্লিট করবো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। যারা যারা চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। প্রতিদিন ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। ক্লাস হবে সোম থেকে শুক্রবার প্রতিদিন রাত 9টায়। 1 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, 6 সেমি ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তের অন্তঃস্থ বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখো আগে একটা অর্ধবৃত্ত চলো আঁকা যাক। একদম বেসিক থেকে যে রয়েছে, একদম বেসিক স্টুডেন্ট সেও বুঝতে পারবে, সেইভাবে আমরা করব। চলো মনে করো এই যে একটা বৃত্ত রয়েছে, অর্ধবৃত্ত হলো। কি বলেছে? 6 সেমি ব্যাসার্ধ, মানে এইটুকু কত? এইটুকু মনে করো 6 সেমি। টোটালটা হয়ে যাবে 12 সেমি, এটা বোঝাই যাচ্ছে, কারণ ব্যাসার্ধ ডবল হলো ব্যাস হয়। এবার দেখো এটা হলো কেন্দ্র, কেন্দ্র থেকে তাহলে এদিকে কত যাবে? এটাও যাবে হলো 6 সেমি। এর ভিতরে অন্তঃস্থ বৃহত্তম ত্রিভুজ, যদি আমি একটা ত্রিভুজ আঁকি তাহলে কিরকম হবে বলো? এখানে একটা ত্রিভুজ হলো, এইরকম একটা ত্রিভুজ হলো, সব থেকে বড় ত্রিভুজ। এখান থেকে কি কি পাচ্ছি দেখো, ত্রিভুজটার ভূমি পাচ্ছি। কত হয়ে যাবে? এই দুটোকে যোগ করে দাও, 6 হয়ে যাবে 12 সেমি। এটা কি পেলাম? হাইট পেলাম 6 সেমি। তাহলে ত্রিভুজের উচ্চতা সূত্রে অ্যাপ্লাই করো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? 12 সেমি। উচ্চতা কত? 6 সেমি। কাটাকুটি করো, 2 দিয়ে কাটো, 3 দুগুণি 6, তো 3 বারং 36 সেমি স্কোয়ার হবে ত্রিভুজটার ক্ষেত্রফল বা বর্গ সেমি, যেটা এতে আছে। এ হবে এটার কারেক্ট অ্যান্সার, এ হবে এটার কারেক্ট অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন কি বলেছে, চক্রবৃদ্ধি সুদের হারে একটি অর্থের পরিমাণ 2 বছরে 578 টাকা 40 পয়সা এবং 3 বছরে 614 টাকা 55 পয়সা হয়, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি হার কত? একদম ডিটেলসে চলো এটাকে বোঝাই, অনেক নিয়মে করা যায়, ডিটেলসে বোঝাই। দেখো ফার্স্ট আমি যদি বলি, চক্রবৃদ্ধি সুদের সূত্র হলো P/1 প্লাস R/100। প্রথমে 3 বছর, তাহলে উপরে 3 দেবো, সমান কত হচ্ছে? 614.55। 2 বছরে কত হচ্ছে? তাহলে P/1 প্লাস R/100, উপরে যাবে হলো 2 বছর, সমান যাবে 578.40। এইখান থেকে মাঝে একটা করে বাই দিয়ে দাও, তাহলে কি পেলাম বলো তো? ভাগ হয়ে গেল। দেখো এটা 2 বার আছে, এটা 3 বার আছে, তাহলে টোটালটা কেটে যাবে। এখান থেকে দেখো পিপি তো কেটেই গেল, তাহলে এইটা টোটালটা কাটলো, এখান থেকে 3 কেটে যাবে। এটার পাওয়ার 3, এটার পাওয়ার 2, তাহলে উপরেরটার পাওয়ার 1 থাকলো। তাহলে আমি বলতে পারি 100 লসাগু করে দাও। 100 লসাগু হলে 100 প্লাস আর যাবে সমানই, এখান থেকে চলো পয়েন্ট পয়েন্ট তুলে দাও, 61455, আর এখানে আছে 57840। দেখো এখানে উপর নিচে কাটাকুটি করতে পারি, এর থেকে যেহেতু কোনাকুনি গুণই করে দাও, ঠিক আছে, এটাকে কোনাকুনি গুণ করে দাও, তাহলেও কিন্তু হচ্ছে। কাটাকুটি করার থেকে চলো এটাকে আমরা কোনাকুনি গুণ করে দিই। কি আসবে? কোনাকুনি যদি গুণ করে দিই, এখান থেকে চলো কোনাকুনি গুণ করে দিই, 57840, দুটো জিরো পাচ্ছি, প্লাস 57840 আর পাচ্ছি, সমান কোনাকুনি গুণ করো 6145500। এবার এটা এর পাশে গেলে কি হয়? বিয়োগ হয়ে যাবে, তাহলে আমি পাবো 57840 আর এর মান হলো, বিয়োগ করলে এখানে 3টে শূন্য, তাহলে 00, 5 নামলো, 4 কত হলে 5, 1 হলে এখান থেকে আছে 8, তাই তো? 8 কত হলে 14, 8 6 14, হাতে আমার 1 রয়েছে, 57কে 58, আর 3 হচ্ছে 61। এবার মোটামুটি তুমি যদি অপশান দেখো, চলো 00কে কেটে দিই, এটা দেখো তোমার 1 2 3 4টে আছে, 1 2 3 4 5টা আছে, মানে 5-এর সঙ্গে 5 ছক 30 হতে পারে। এটা 5 ছক 30 হবে, 5 5 25, অনেকটা কম হবে। দেখো এটা 5 ছক 30-এ গিয়ে মিলবে, তো 6 পূর্ণ সামথিং কারেক্ট আনসার, যেটা বিতে আছে। ওকে, তো 6 দিয়ে শুরু একটা অপশানই আছে, যেহেতু পেলাম বি হবে কারেক্ট আনসার। কিংবা তুমি এটাকে সিম্পল ভদ্রভাবে ভাগ করো। আমি এখান থেকে দেখে কিন্তু বুঝতে পারছি যে এখান থেকে আমার কিন্তু 6বারই যাচ্ছে। দেখো 4 ছক 24-এ 4, 2 রয়েছে, 6টা 48, 8 বার তো হবে না, 8 বার তো বেশি হয়ে যাবে, 5 হলে 40, 6টা 48, 49, 50, তাহলে হাতে 5 রয়েছে, 6 4 42, 5-এ কত হচ্ছে? 47, 4 রয়েছে, 5 ছক 30 4 34, 36 থেকে কম থাকছে, তো 6বারই যাবে, বি হবে কারেক্ট অ্যান্সার। এই কারণে আমি এখানে বললাম তোমাদের কাটাকুটি করে সময় নষ্ট করার দরকার নেই,
অপশান দেখে, অপশান যেহেতু কিছুটা দূরে দূরে আছে তো এখান থেকে কিন্তু অ্যান্সার করা যাচ্ছে, বি হবে কারেক্ট অ্যান্সার। বাকি তোমাদের ভাগ করে তোমরা দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন কি বলেছে, বলেছে 2488 সাথে কত ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা যোগ করলে তার 3, 4, 5 এবং 6 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজিত হয়। মানে এইগুলি লসাগু দ্বারা মানে এইগুলি লসাগু করতে হবে। এগুলো লসাগু করলে কত হচ্ছে, 3, 4, 5, 6। এগুলো যদি লসাগু করো, 3 বার দাও, 3 একে 3, 4, 5, 3 দুগুণি 6, 2 বার দাও, 1, 2 দুগুণি 4, 5, 2 একে 2। তাহলে এলসিএম কত পেলাম বলো, 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 5 বারং 60 পেলাম। এলসিএম যদি 60 পাই তাহলে 60 দিয়ে এটাকে ভাগ করো, 2488। এটাকে ভাগ করলে 4 বার দেবো, 4 0 0, 4 ছক 24, এখানে 8 নামলো, এখানে 8 নামলো। এখান থেকে 60 হলে একবার যাবে, 60 একে 60, এখানে 8 নামলো, 6 দিয়ে 8, 28 পেলাম। তাহলে এর সঙ্গে কত ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা যোগ করলে এত এত দ্বারা বিভাজ্য হবে। দেখো এখানে 28 রয়েছে, আর কত যোগ করলে এটা 60 হয়ে যেত, তাহলে আরেকবার যেত। তাহলে 60 - 28, মানে 28 সঙ্গে কত যোগ করলে 60 হতো বলো, 60-এর থেকে তাহলে এটা বিয়োগ করে দাও, 28, 2 এ 30, 32 যোগ করতে হতো। তাহলে কি হতো, এটা তোমার 30, 40, 50, 60 হতো। তাহলে আরেকবার যেত, তাহলে 32 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। কত যোগ করতে হবে, 32 যোগ করতে হবে। এটা হলো আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। পরে কোশ্চেন, ওকে। 28 নভেম্বর 2024 ফার্স্ট শিফট করছি। প্রত্যেকটা কেন্দ্র সরকারের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রেলের প্রত্যেকটা পরীক্ষার জন্য তো এই ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দেখো তো তোমার কোনো বন্ধু যদি এনটিপিসির প্রিপারেশন নিয়ে থাকে, এনটিপিসির প্রিপারেশন নিচ্ছে, তাকেও এটা শেয়ার করো, কারণ তাকেও তো এগুলি সমাধান করতে হবে, তাই না? সব রেলের প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াস এর সমাধান করতে হবে, তুমি যে পরীক্ষায় দাও না কেন রেলের। কি বলেছে দেখো, যদি দুটি সদিক ত্রিভুজ এ বি সি ডি ই এফ এর পরিসীমা যথাক্রমে 75 সেমি, 40 সেমি হয় এবং বিসি 15 সেমি এবং ইএফ এর দৈর্ঘ্য কত? বিসি 15 সেমি হলে ইএফ এর দৈর্ঘ্য কত? দেখো এই টাইপের কোশ্চেন আগের শিফটগুলি তো আমি টোটাল ডিটেলসে বুঝিয়েছি, না দেখে থাকলে আগের শিফটগুলি একটুখানি দেখে নাও। তাছাড়া এখানেও আরেকবার বলে দিচ্ছি, যখন পরিসীমা দেওয়া থাকে যখন পরিসীমা দেওয়া থাকে সেম ইস টু সেম রেশিও হয়। যখন ক্ষেত্রফলে যাব আমরা তখন স্কোয়ার করতে হয়। আগের কয়েকটা কোশ্চেন দেখো আগের সেটের, তো তোমার এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এখানেও আমি তোমাদেরকে বলেই দিলাম, তার মানে পরিসীমার রেশিও আর এই দুটো রেশিও সেম হবে। ওকে, দেখো এবিসি আছে, মানে এবিসি 75 আছে, তাহলে 75 ইস টু দাও, ডিইএফ 40 আছে, তাহলে 40 দাও। এই দুটো রেশিও সমান সমানই আমাদের যাবে কি, 75 কোনটারটা গেল, 75 গেল হলো এবিসির থেকে, আর বিসি 15 আছে, তাহলে 15 সামনে যাবে, এবং 40 কোনটার থেকে গেল, ডিইএফ থেকে গেল, ইএফ চেয়েছে, তাহলে ইএফ পরে যাবে। এবার এটার থেকে এখানে আমরা কি বলতে পারি, 75/40 ইস টু মানে ভাগ, সমান সমান 15/ইএফ বলতে পারি। এখান থেকে চলো কাটাকুটি করি একটু, 15 দিয়ে 75কে কাটলে 5 পনেরো 75, 5 দিয়ে 40কে কাটবো, 5 এটা 40, তাহলে ইএফ সমান সমান কোনাকুনি গুণ করো, কিছু নেই মানে কি আছে, 1 আছে। 8 একে 8 সেমি হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ইএফ এর মান হলো 8 সেমি। নেক্সট কোশ্চেন, এখনো যদি লাইক না করে থাকো এখনই লাইক করো। 5 নম্বর কোশ্চেনে আসি, কি বলেছে দেখো, দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন মোট বৈধ ভোটের 55% পেয়েছে এবং 20% ভোট অবৈধ ছিল। যদি মোট ভোটের সংখ্যা 7500 হয় তাহলে বিজয়ী প্রার্থী কত ভোটের ব্যবধানে জিতেছে? দেখো দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন মোট ভোটের 55% পেয়েছে, মানে টোটাল মনে করো 100% ভোট ছিল, 20% অবৈধ, 20% কি অবৈধ ভোট, তাহলে 100% থেকে 20% বাদ দিয়ে দাও, থাকলো কত, 80% হলো বৈধ ভোট। আর বলেছে একজন মোট বৈধ ভোটের 55%, তাহলে এই 80টা হলো আমাদের বৈধ ভোট। বাচ্চাও বুঝতে পারবে যে এইভাবে বোঝাচ্ছি। 20% অবৈধ ছিল, টোটাল 100 ভোটের থেকে 20% বাদ দিলে 80% হলো বৈধ ভোট। এই বৈধ ভোটের 55% পেয়েছে, মানে 80 ইন্টু 55/100 করবো। এখান থেকে ক্যালকুলেশন করো, 0 0 কেটে দাও,
5×55, 5×2 = 10, 2 দিয়ে কাটো, 4×2 = 8, কত পেলো সে? 44 পেলো। তাহলে আর একজন কত পেলো? আর একজন, তাহলে তোমরা বলবে আর একজন পেলো, একজন যদি 44 পায়, আর একজন তাহলে 80 - 44 পাবে। একজন 44, বৈধ ভোট তো 80, একজন 44 পেলে আরেকজন 80 - 44 পাবে। 44 আর 6 হচ্ছে 50, আর 30-এ 80, তাহলে একজন পেলো হলো 36, একজন 44, একজন 34। তাহলে কত পার্সেন্ট ভোটে জিতছে বলতো? দুটোকে বিয়োগ করে দাও, কত পার্সেন্ট ভোটে জিতলো বলো? 36, 4-এ 40, 8% জিতলো। মানে 8% মানটা তোমাদেরকে ডাইরেক্ট চেয়েছে, বিজয়ী প্রার্থী কত ভোটের ব্যবধানে জিতলো। এবার দেখো, মোট ভোটের সংখ্যা দেওয়া আছে 7500, তাহলে এই 100-র মানই কত? 7500। দেখো 0 0 কেটে গেল, তাহলে 1%-এর মান কত? 75। আশা করি বুঝতে পারছো, এইটুকু আবার আলাদা করে দিলাম। তাহলে 8%-এর মান কত? 75 × 8, 5-8 = 40, হাতে 4 রয়েছে, 7-8 = 56, 4-এ 60, 600 হবে টোটাল। 600 হবে কতটা ভোটের ব্যবধানে জিতেছে? অ্যান্সার হলো 600, যেটা সিতে আছে। বোঝা গেল? সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম যাতে বাচ্চারা বুঝতে পারে। নেক্সট কোশ্চেন কি বলেছে? একটি নির্বাচনে মাত্র 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। একজন প্রার্থী বৈধ ভোটে 70% পেয়েছিলেন এবং 172 ভোটের ব্যবধানে জিতেছিলেন। মোট বৈধ ভোটের সংখ্যা কত? একজন প্রার্থী বৈধ ভোটের 70% পেয়েছিলেন। ওকে, মানে টোটাল বৈধ ভোট 100% বলেছে, যেহেতু কিছু বাদ যায়নি, এখানে বাদ যাওয়ার কথা কিছু উল্লেখ করেনি, তাহলে টোটাল 100% ধরো। একজন প্রার্থী বৈধ ভোটে 70% পেয়েছে, তাহলে কত পেলো? 70% পেলো। তাহলে আরেকজন কত পেলো? আরেকজন 30% পেলো। দুটো ডিফারেন্স করো, কত? 40% পাচ্ছি ডিফারেন্স। প্রশ্নে বলেছে 172 ভোটের ব্যবধানে জিতেছে, তাহলে 40%-এর মানই কত? 40%-এর মানই লেখো 172। 4 দিয়ে তো এটা কাটবেই, 4 দিয়ে কাটলে 4 × 10 = 40, 4 দিয়ে কাটো, 4 × 4 = 16, 3 × 4 = 12, এটা পাচ্ছি 10%-এর মান। আমার মোট বৈধ ভোটের সংখ্যা 100%-এর মান কত বলো? 10% মান, এটা হলে 100%-এর মান একটা শূন্য বাড়বে, 430 হবে, যেটা অপশন নাম্বার সিতে আছে। এই খুশিতে একটা লাইক করে যাও। পরে কোশ্চেন, ত্রিকোণমিতির একটা কোশ্চেন, সুন্দর কোশ্চেন, চলো করা যাক। বলেছে যদি cos 4θ, চলো এখানে লিখি, cos এর পাওয়ার 4 রয়েছে, থিটা মাইনাস sin এর পাওয়ার 4 রয়েছে, থিটা সমান কে হলে আমার এটার মান চেয়েছে, তাই তো? চলো এখান থেকে একটুখানি বোঝো, এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো a² + b² সূত্র বলতে পারি, মানে cos স্কোয়ার তার স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার তার স্কোয়ার থিটা। দেখো এই লাইনটা লিখতেই হয় না, কিন্তু যেহেতু যারা একদম নতুন রয়েছে তারাও যাতে শিখতে পারো, তো সেইভাবে আমি করাচ্ছি। সমান কে। এবার দেখো, এটা তোমার এ ধরো, এটাকে বি ধরো, তাহলে দেখো a² - b² সূত্র পাচ্ছি, মানে cos স্কোয়ার এটা হলো এ, আর সাইন স্কোয়ার হলো বি। a² - b² সূত্র কি? a + b × a - b, a প্লাস, এটা বি ধরেছি, a + b × a - b, cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার a - b হয়ে গেল, থিটা দিয়ে দাও চিহ্ন, থিটা সমান কে আছে। তাহলে এখান দিয়ে কি পাচ্ছি? দেখো দেখো cos স্কোয়ার + সাইন স্কোয়ারের মান কত? 1, তাহলে আমরা এখানে পাচ্ছি হলো cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা সমান কে থাকলো, কারণ এখানে তো 1 হয়ে গেল, 1কে যাই দিয়ে গুণ করবা সেটাই হবে, তো এটার মান হয়ে গেল কে। এবার চলো মান বসাই, মান বসানোর খেলা খেলি, চলো মান বসানোর খেলা খেলি। দেখো 1 - কে, 1 - কে, 1 + কে আছে, ভালো কথা, 1 - কে, তাহলে 1 - কে এর মানে এটা cos স্কোয়ার থিটা, মাইনাস কমন আছে, তাহলে মাইনাস প্লাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা বাই 1 + কে মানে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা যাবে। দেখো 1 মাইনাস cos স্কোয়ার থিটা মানে কি? সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হলো, বাই দাও এখান থেকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? cos স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে পাচ্ছি cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এখান থেকে 2 সাইন পাচ্ছি, 2 cos স্কোয়ার পাচ্ছি, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 cos স্কোয়ার থিটা,
তারপর আসো এদিকের 2 হ্যাপি বার্থডে হয়ে গেল, থাকলো কত সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে হলো ট্যান স্কোয়ার থিটা। ট্যান স্কোয়ার থিটা হবে কারেক্ট অ্যান্সার, যেটা এতে আছে, এ হবে এটার কারেক্ট অ্যান্সার। বলো বাচ্চারাও বুঝতে পারবে তো। 8 নম্বর কোশ্চেনে আসো। 8 নম্বর কোশ্চেন বলেছে একজন ব্যক্তি 400টি আমের ক্রয় মূল্যে 320টি আম বিক্রি করে, সকল আমের দাম একই, সকল আমের বিক্রয় মূল্য একই, তার লাভের শতকরা কত। দেখো 400টি আমের ক্রয় মূল্যে 320টি আম বিক্রি করছে, মানে 320টি বিক্রি করছে, এক্ষেত্রে কিন্তু 320টির উপরেই ধরবে। 320টি বিক্রি করছে এবং 400টি আমের ক্রয় মূল্যে, মানে 320টি আম দিয়ে দিচ্ছে, কিন্তু রেখে দিচ্ছে কতগুলি বলো তো। 320টি দিচ্ছে, কিন্তু কেনার সময় কিনছে কিন্তু 400টি, তাই না? কেনার সময় কিনছে 400টি, মানে রেখে দিচ্ছে কয়টা, 400 থেকে 320 বাদ দিলে 80টা রেখে দিচ্ছে। একে কত, 100তে কত, 0 0 কাটো, 8 দিয়ে কাটো, 4 8 32, 4 দিয়ে কাটো, 4 5 100, তো 25% কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, যেটা বিতে আছে। চলো আর একটা প্রসেসে কি তোমাদের এটা করানো যেতে পারে। 400টি আমের ক্রয় মূল্যে 320টি আম বিক্রি করছে, তাহলে লাভের শতকরা কত। ঠিক আছে, তো চলো এটাতেই করবে, এটাই ঠিক আছে। শুধু মনে রাখবে যে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে তোমার 320টি বিক্রি করছে, যে 320টি আম বিক্রি করছে সেটাকে নিচে লিখবে, এবং 400টি আমের ক্রয় মূল্যে, মানে কেনার সময় 400টি পাচ্ছে কিন্তু দেওয়ার সময় 320টি দিচ্ছে, তাহলে 320টির উপর রেখে দিচ্ছে হলো 80টি, তাহলে একে কত, 100তে কত। সিম্পল প্রসেস, বি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে, এটার মান বার করতে বলেছে, তাহলে 0.04, এর পাওয়ার কত আছে, -1.5 আছে। এখান থেকে চলো পয়েন্ট তুলে দিয়ে 10 করে দিই, এটাকে চলো একটুখানি কাটাকুটি করি, 5 দিয়ে কাটি, 3 5 15, 5 2 10। এখান থেকে আর কি করতে পারি বলো, এখান থেকে পয়েন্ট তুলে দিতে পারি, পয়েন্ট তুলে দিয়ে 100 করে দিতে পারি। 100 যদি করে দিই তাহলে 2 স্কোয়ার 4 হয়, তাহলে 2/10 করে দিই, চলো 4 স্কোয়ার করে দিই, 10 স্কোয়ার 100 হয়। এখানে আছে ইন্টু -3/2 আছে, এখান থেকে 2 2 হ্যাপি বার্থডে হয়ে গেল, তাহলে 2 এর পাওয়ার 10-এর পাওয়ার থাকছে -3। চলো 2 2 দিয়ে আবার কাটো, 2 দিয়ে কাটো, 5 পাচ্ছি, তাহলে 1/5-এর পাওয়ার থাকছে কত, -3। এটা যখন উল্টে যাবে তখন মাইনাসটা কিন্তু আর থাকবে না, কারণ যখন উল্টে যায় তখন মাইনাস চিহ্ন প্লাস হয়ে যাবে, মানে 5-এর কিউব হয়ে যাবে, তখন উল্টে গেলে মাইনাস চিহ্ন প্লাস হয়ে যাবে, 5-এর কিউব হয়ে যাবে, কিউব আছে 125 হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে, ডি হবে এটা কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে আসো, কি বলেছে, 5টি ক্রমিক জোড় সংখ্যার যোগফল দেওয়া আছে 3720, তাদের মধ্যে তৃতীয় বৃহত্তম এবং বৃহত্তম জোড় সংখ্যার যোগফল কত। দেখো 5টি ক্রমিক জোড় সংখ্যার যোগফল, মানে একটা যদি এক্স হয় আর একটা x+1 হবে, এক্স প্লাস ক্রমিক জোড় সংখ্যা আছে তাই না, 5টি ক্রমিক জোড় সংখ্যা, মানে একটা যদি এক্স হয় আর একটা x+2 হবে, x+4 হবে, x+6 হবে, 1 2 3 4, x+8 হবে 5। এই সবগুলিকে যোগ করে সেটা সমান সমান তুমি এটা লিখতে পারো, কিংবা আর কি করতে পারো, যখন আমরা জানি ক্রমিক ভাবে থাকে সেক্ষেত্রে মিডিলেরটা আমাদের গড় হয়, এটা আমরা জানি, তাহলে এটা সমান সমান কি আমি এটা বলতে পারি x+4 বাই, দেখো এটা সমান সমান গড় হয়, তাহলে x+4 সমান সমান, এটা যদি গড় হয় তাহলে x+4 সমান সমান বলতে পারি 3720 বাই 5টা সংখ্যাকে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে দুটো কিন্তু গড় সেম সেম হলো, কিংবা সিম্পল তুমি এগুলিকে যোগ করে সেটা সমান সমান এটা বসাতে পারো। কিন্তু আমি কি শেখানোর চেষ্টা করছি সেটাকে শেখো, যারা যারা নতুন রয়েছে, যারা যারা পুরনো রয়েছে তারা তো জানোই। আমি বললাম যখন 5টি ক্রমিক সংখ্যা রয়েছে সেক্ষেত্রে মিডিলে যেটা থাকে সেটাই গড়, তাহলে x+4 গড়, তাহলে x+4 এর মানই হলো যোগফলকে 5টা সংখ্যা আছে 5 দিয়ে ভাগ করে দিলে গড় পাবো, মানে এটার মানই এটা। এবার 5 দিয়ে ভাগ করো, এটাকে 5 দিয়ে ভাগ করলে কি পাচ্ছে, চলো এখানে একটুখানি হ্যাং করছিল,
চলো এটাকে 5 দিয়ে ভাগ করো, 5 7 35, 37 হলে 2 লাগবে, 22, 4 5 20, 2 লাগবে, 4 5 20, এটা পাচ্ছি। তো এক্স এর মান চারপাশে গেলে কি হয়, মাইনাস হয়ে যায়, মানে 740 দাঁড়াবে। তাদের মধ্যে তৃতীয় বৃহত্তম এবং বৃহত্তম জোড় সংখ্যার যোগফল, তৃতীয় বৃহত্তম মানে 1 2 3, এটা এক্স প্লাস 4 প্লাস বৃহত্তম জোড় সংখ্যা এটা এক্স প্লাস 8, এদের যোগফল চেয়েছে। এখান থেকে পেলাম 2x প্লাস 8 4 12, 2x মানে কত, এটাকে 2 দিয়ে গুণ করে দাও, 0 4 দুগুণে 8 7 দুগুণে 14 প্লাস 12, এখান থেকে 2 পাচ্ছি, 8 আর 1 9, 1492 হবে কারেক্ট অ্যান্সার, যেটা সিতে আছে। সি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, দেখো এটা একটা পৌনঃপুনিকের অঙ্ক রয়েছে, মানে তোমার এখানে 2 9 2 9 করে দেখো রিপিট হচ্ছে, তাহলে 0.29 এর মাথায় দুটো, এই দুটোর মাথায় দাগ। এবার দেখো দুটোর মাথায় দাগ মানে নিচে দুটো 9 আসবে আর উপরে থেকে যাবে 29, আর দশমিকের আগে যতগুলি সংখ্যা থাকে সেগুলিকে বিয়োগ করতে হয়, যেহেতু কিছুই নেই শূন্য আছে, তো এখান থেকে শূন্য বিয়োগ করলে একই থাকবে, মানে 29/99, বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে, একটি চোঙের আয়তন দেওয়া রয়েছে 5500 ঘনমিটার, যদি চোঙের উচ্চতা 70 মিটার হয় তাহলে এর ভূমির ব্যাস কত। দেখো চোঙের আয়তনের সূত্র কি, চোঙের আয়তনের সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ সমান সমান 5500, পাই মানে হলো 22/7, আর এর মান জানি না, আর স্কোয়ার ইন্টু এইচ এর মান দেওয়া আছে 70 সমান সমান 5500, 0 0 কেটে দাও, এখান থেকে আর একটু কাটাকাটি করি, 11 দিয়ে কাটি, 11 দুগুণি 22, 5 11 55, 50 পেলাম, এই 7 কেটে দাও, 2 দিয়ে কাটো, 25 দুগুণি 50, তো আর স্কোয়ারের মান পেলাম 25, তাহলে আর এর মান কত হবে 5, কারণ 5 স্কোয়ার 25, আর এর মান যদি 5 হয় তাহলে এর ভূমির ব্যাস কত, আর এর মান 5, ব্যাস চেয়েছে, ব্যাস মানে 2r, 2r মানে 5 ইন্টু 2, 5 দুগুণি 10 মিটার হবে কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে আছে। সরি, ডিতে বলছি কেন, সিতে আছে। এই ভুলগুলি কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে হয়, ঠিক আছে, এটা তোমাদেরকে ভাবছিলাম বলবো, তো আমার ব্রেনের মধ্যে চলছিল যে তোমাদেরকে এটা ধরিয়ে দেবো, তো আমি ভুল করে পাশ দাগিয়ে ফেলেছি, মানে আমি তোমাদেরকে বোঝাতে চাইছি যে ভুল করে কিন্তু পাশ দাগাবে না, ঠিক আছে। অনেকে কি হয়, অনেক সময় পরীক্ষা হলে দেখো, পরীক্ষা হলে যখন আমরা পরীক্ষা দিচ্ছি তখন কিন্তু আমাদের ব্রেন আলাদাভাবে থাকে, তখন এক্সট্রা প্রেশার থাকে, মেন্টাল প্রেশার থাকে, টাইমিং কভার করতে হবে, একাধিক কিন্তু চাপ থাকে, তখন একটা চাপ থাকে। তো পরীক্ষা হলের পরিবেশ আর বাইরের পরিবেশ কিন্তু এক নয়, কেউ যতই বলুক যে বাইরের পরিবেশ পরীক্ষা হলের পরিবেশ এক, কিন্তু পরীক্ষা হলের পরিবেশ আর বাইরের পরিবেশ কিন্তু এক নয়। তো সেখানে কিন্তু রানিংয়ে অনেক সময় যে আর 5 বেরিয়ে গেছে, 5 অপশান আছে, অপশান মেরে বেরিয়ে গেল, এগুলি আই মিস্টেক কিন্তু করবে না, ব্যাচ চেয়েছে মানে 2r হবে, যেটা অপশান নাম্বার সিতে আছে। 4 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি মেশিনের চিহ্নিত মূল্য দেওয়া আছে 18,000 টাকা, দোকানদার দুটি পরপর ছাড় দিয়ে মেশিনটির বিক্রয় মূল্য 12,960 টাকা করে দেয়, প্রথম ছাড় 10% এবং দ্বিতীয় ছাড় x%, তাহলে x এর মান কত। দেখো তুমি এটাকে a প্লাস বি প্লাস এইভাবেও তোমার, দেখো এটাকে 10% ছাড় মানে এটা ইন্টু 90/100, তারপরে তোমার এক্স এর জায়গায় কিছু একটা ধরে নিলে সেটা বাই 100, মানে কিছু একটা সংখ্যা ধরবে না, মনে করো a/100, সেই প্রসেসেও হয়, কিংবা সিম্পল এটাকে এইভাবে করো, 18,000 10% ছাড়, 18,000 10% কত হয় বলো, পার্সেন্টেজ এখান থেকে একটা শূন্য এখান থেকে একটা শূন্য নিয়ে গেল, মানে পার্সেন্টেজ মানে নিচে 100 দুটো শূন্য কাটা যাবে, 18,000 10% মানে একটা শূন্য বাদ যাবে, 10% হয় 1800, এটা বিয়োগ, এটা ছেড়ে দিল, ছাড় দিল, 0 0 8 2 10, হাতে 1 রয়েছে, 1 আর 1 2, 6 2 8, এটা পাচ্ছি। এরপর আবার কিছু একটা ছাড় দিয়ে কত হলো 12,960 হলো। দেখো তো এখান থেকে কতটা ছাড় দিয়েছে, এখান থেকে এটা কতটা ছাড় আছে, বিয়োগ করো, বিয়োগ করলে পাচ্ছি 0 পাচ্ছি, 6 4 10, হাতে 1 রয়েছে, 9 আর 1 10, 2 12, হাতে 1 রয়েছে, 12 আর 1 13, 13 3 16, তো এইটা ছাড় পাচ্ছি কার উপরে, এইটার উপরে, লাস্ট ছাড় এটা 16200, একে কত 100তে কত, এটাই আমাদের অ্যান্সার। ক্যালকুলেশন করো,
শূন্য 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 তো কেটেই দিলাম, এটাকে চলো 2 দিয়ে কাটি, কিংবা ডাইরেক্ট যাচ্ছে তো 2 দুগুণে 4 16 দুগুণে 32, এটাকে কাটলে 20 পাবো। তো 20% হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার, 2 দুগুণে 4 16 দুগুণে 32। নেক্সট কোশ্চেনে আসো। বলেছে 13 মাইনাস জেড থেকে 2x মাইনাস 3y প্লাস 7z এবং 4z মাইনাস 5x এর যোগফল বিয়োগ করুন। মানে এইটা থেকে এইটা এবং এটা যোগফল বিয়োগ করবো। চলো এটা যোগ করি। এখান থেকে তাহলে পাচ্ছি হলো 2x আর 5x, যোগ করলে পাচ্ছি, এটা মাইনাস আছে, যোগ করলে পাচ্ছি মাইনাস 3x পাচ্ছি, প্লাস 2x মাইনাস 5x মাইনাস 3x মাইনাস 3y, লিখে দাও মাইনাস 3y প্লাস 7z প্লাস 4z, 7 4 11z গেল। এটা থেকে বিয়োগ যাবে, মানে 13x মাইনাস জেড, বিয়োগ চিহ্ন দাও, বিয়োগ যখন দেবে বিয়োগ কমন যাচ্ছে মানে সবকটা চিহ্ন পরিবর্তন হবে। কি করে দেখো, মাইনাস 3x মাইনাস 3y প্লাস 11z আছে, এখান থেকে পাচ্ছি হলো 13x মাইনাস জেড, মাইনাসে মাইনাসে প্লাস 3x, মাইনাসে মাইনাসে প্লাস 3y, প্লাসে মাইনাসে মাইনাস 11z। এখান থেকে কি কি পাচ্ছ দেখো, 13 3 16 পাচ্ছি, ডিতে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। একটা পেয়ে গেছি, টোটালটা করি চলো। 13 3 16x প্লাস 3y যাচ্ছে, এখান থেকে 11 আর এই একে মাইনাস 12z, ডি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন 15 নাম্বার, যদি a:b 3:4 হয়, b:c 2:3 হয়, তাহলে a:b:c এর মান কত? তুমি চাইলে পাতিয়ে করো, কিংবা দুটোর থেকে বি কত আছে বলে এটাই বি 2 আছে, এটাই বি 4 আছে, দুটোকে সেম করতে গেলে একে চলো 2 দিয়ে গুণ করি, তাহলে একেও 2 দিয়ে গুণ করি। এখানে হয়ে গেল 2 দুগুণে 4 হয়ে গেল বিটা, সিটা তাহলে 3 দুগুণে 6 হয়ে গেল। এবার দেখো বি এটাতেও 4 এটাতেও 4, তাহলে আমাদের রেশিও হবে a:b:c 3:4:6। কোন অপশনে আছে বলো? সি তে আছে, সি হলো এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অনিতা ও সুনিতার বয়সের পার্থক্য 30 বছর। 5 বছর আগে অনিতার বয়স সুনিতার বয়সের 3 গুণ ছিল, সুনিতার বর্তমান বয়স কত? দেখো অনিতা সুনিতা, অনিতা সুনিতা বয়সের পার্থক্য 30 বছর। দেখো বয়সের পার্থক্য কিন্তু সব সময় সেম থাকে, মানে আজকে তুমি আমার থেকে মনে করো তোমার বয়স 40 বছর, দুঃখ পেও না, কথার কথা বলছি, মনে করো তোমার বয়স 40 বছর, আমার বয়স চলো তোমার থেকে বেশি ধরে নিলাম 45 বছর, ঠিক আছে? তাহলে তোমারও থাকলো আমারও থাকলো, দুঃখ করো না, কথার কথা আমরা শেখার জন্য বলছি। তাহলে তোমার থেকে আমি ক বছরে বড়? 5 বছরে বড়, তাই না? তুমি বলো তো আগামী 10 বছর পর তোমার থেকে আমি ক বছর বড় থাকবো? 5 বছরের বড় থাকবো, কারণ আমার বয়স বাড়ছে, তোমার বয়সও বাড়ছে। তুমি আজকে 5 বছরের ছোট, মানে তুমি 10 বছর পরেও 5 বছর ছোট থাকবে, যতদিন আমরা দুজন বাঁচবো ততদিনই তুমি আমার থেকে 5 বছরই ছোট থাকবে। তার মানে বয়সের পার্থক্য কিন্তু কোনোদিনও চেঞ্জ হয় না। তাহলে অনিতা ইস্টু সুনিতা আমার কত বলেছে? অনিতার বয়স সুনিতার বয়সে 3 গুণ ছিল, মানে 3:1 ছিল। কখন? এটা মনে করো বর্তমানে দাগ দিলাম, এখন থেকে 5 বছর আগে ছিল। ওকে, পার্থক্য কত পাচ্ছি বলো? এই দুটোর মধ্যে পার্থক্য 2। কি বললাম? পার্থক্য কখনো চেঞ্জ হয় না। পার্থক্য দেওয়া আছে 30, তাহলে 2 এর মানই স্যার 30, একদম 2 এর মানই যদি 30 হয় তাহলে 2 দিয়ে কাটো, 15 দুগুণে 30, একের মান কত পেলাম? 15 পেলাম। কি চেয়েছে? সুনিতার বর্তমান বয়স। সুনিতার এই একের মান কত? 15। এটা কখন ছিল বলো? 5 বছর আগে ছিল, তাহলে বর্তমানে এর সঙ্গে আরো 5 যোগ হয়ে বর্তমানে সুনিতার বয়স হলো 20 বছর। বলো কেমন লাগলো? সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে একটা গ্রাফ রয়েছে 2012 এবং 2013 সালে মিলিয়ে কতগুলি গাড়ি উৎপাদিত হয়েছিল হাজারে, সব হাজারে দেওয়া আছে, 12 আর 13 মিলে গাড়ি, এটা মোটরসাইকেল, এটা গাড়ির সংখ্যা, এটা চেয়েছে। কত হচ্ছে? 40 40 80 85, বি হবে কারেক্ট অ্যান্সার। 18 নম্বর বলেছে প্রথম 8টি মৌলিক সংখ্যার যোগফলকে 7 দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তা হলো কত? প্রথম 8টি মৌলিক সংখ্যার যোগফল করো। প্রথম 8টি মৌলিক সংখ্যা কি? প্রথম 2 3
5 7 এই গেল, 8টা চেয়েছে। তারপরে আসে হলো তোমার, চলো দুটোকে আলাদা আলাদা করে যোগ করে দেখি। 7 5 12, 12 13 14 15 16 17, 17 গেল এখান থেকে। মানে এককের তো এক অঙ্কের যেগুলি মৌলিক সংখ্যা রয়েছে সেগুলি কত গেল? 7 5 12, 12 13 14 15 16 17, ঠিক আছে। তারপরে কত আছে? 4 গেল, আরো 4টে লাগবে। 7-এর পরে আছে হলো 11 13 17 19, এগুলিকে যোগ করো, কত পাচ্ছি? কিংবা একবারে করে দিতে দুটো সবগুলি মিলিয়ে। 7 3 10 9 19 আর 1 20 0, 7 3 10 9 19 1 20 0, হাতে 2 রয়েছে, 1 2 3 4, হাতের 2 6, 7 6 আর 1 7। ওকে, টোটাল যোগফল পেয়ে গেলাম। একে আমরা 7 দিয়ে ভাগ করব। একে 7 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি বলো? 7 দিয়ে কাটাকুটি করলে 7 11 77 11 পাবো, যেটা সিতে আছে। পরে কোশ্চেন আসো, 19 নম্বর। রমা তার অফিসে যায়, যা তার বাড়ি থেকে 5 কিমি দূরে রয়েছে। সকালে সে 1 ঘন্টা দূরত্ব অতিক্রম করে, অন্যদিকে সন্ধ্যায় বাড়ি ফিরতে একই দূরত্ব অতিক্রম করতে তার আরো 15 মিনিট সময় লাগে। দুই দিকে যাত্রায় তার গড় গতিবেগ কত? দেখো, গড় গতিবেগ মানে কি? গড় গতিবেগ মানে টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স কত বলো? 5 কিমি গেল, 5 কিমি আসলো, 5 কিমি গেল 5 কিমি আসলো, টোটাল ডিস্টেন্স হলো 10 কিমি। টোটাল টাইম কত বলো? সে 1 ঘন্টায় দূরত্ব অতিক্রম করছে, সন্ধ্যায় বাড়ি ফিরতে একই দূরত্ব অতিক্রম করতে তার আরো 15 মিনিট লাগছে। আরো 15 মিনিট মানে যাওয়ার সময় লাগছিল 1 ঘন্টা, এবার লাগছিল 1 ঘন্টা 15 মিনিট, মানে 15 বাই 60 ঘন্টা বলতে পারো। 15 দিয়ে কাটো, 4 15 60, তাহলে 1 যোগ 1 পূর্ণ তোমার, কিংবা 1 যোগ 1 যোগ 1-এর 4 বলে দিতে পারো, ঠিক আছে। কিংবা 1 পূর্ণ 1-এর 4ও বলতে পারো এটাকে। এখান থেকে 2 পূর্ণ 1-এর 4 চলে আসবে এখান থেকে, কিংবা তুমি লসাগু করে যোগ করে নাও, কোনো অসুবিধা নেই। এখান থেকে 2 পূর্ণ যদি 1-এর 4 চলে আসে, 4 2 8 আর 1 9/4 পাচ্ছি। 9/4 যখন এর নিচে বসাবে, ভাগ উল্টে গুণ হয়, মানে উপরে যাবে 4 যাবে, নিচে চলে আসবে 9, তাহলে 4 10 40/9 হবে কারেক্ট অ্যান্সার। 40/9 মানে কত বলো? 4 নং 36, 4 4 পূর্ণ 4-এর 9, 4 পূর্ণ 4-এর 9 হবে তার গড় গতিবেগ, যেটা আমাদের অপশন নাম্বার বি তে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে, এ একটি কাজ 20 দিনে শেষ করতে পারে এবং বি একই কাজ 15 দিনে শেষ করতে পারে। বি একা 6 দিন কাজ করে এবং ছেড়ে দেয়। এ একা বাকি কাজটি কত দিনে শেষ করবে? দেখো, এ 20 দিনে করছে, বি করছে কত দিনে? বি খোকা করছে হলো 15 দিনে। দুটো লসাগু করো, যেটা বড় তার ঘরের নামটা পড়ো, লসাগু পেয়ে যাবে। লসাগু হচ্ছে দেখো 60, তো 3 20 60, 4 15 60। এবার আমাদেরকে কি বলা হলো? 3 20 60, 4 15 60। এবার আমাদেরকে বলা হলো যে বি একা 6 দিন কাজ করে এবং ছেড়ে দেয়। বি একদিনে কত করছে বলো? 4 15 60 হলো, তাহলে বি একদিনে করছে 4, তাহলে 6 দিনে কত করবে? 4 × 6। চলো একবার ফ্রেশ করে লিখি, বি একদিনে করছে 4, তাহলে 6 দিনে করবে 4 × 6, 4 ছক 24 করবে। বাকি কত? বাকি কত আছে বলো? বাকি 60-এর থেকে বিয়োগ করে দাও, টোটাল কাজ হলো 60, বিয়োগ করে দিলে 24 6 হচ্ছে 30, 36 বাকি আছে। এটা কে করবে? এ করবে। এ পার ডে করছে, এই যে যেটা পেলাম না, এই যে এইগুলি পাচ্ছি হলো পার ডে করছে। ওকে, এ পার ডে করছে 3, তাহলে 36 করতে টাইম লাগবে কত? 12 দিন, মানে 36/3 যাবে, 3 12 36, তো 12 দিন হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 12 দিন হলো কারেক্ট অ্যান্সার, যেটা বিতে আছে। নেক্সট কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন, 21টা কোশ্চেন তোমাদের রয়েছে 28 নভেম্বর 2024-এর ফার্স্ট শিফটে। নেক্সট দিন আমরা সেকেন্ড শিফট কমপ্লিট করব। প্রত্যেকটা শিফট আমি তোমাদেরকে পরীক্ষার আগে কমপ্লিট করে দেবো, চিন্তার কোনো কারণ নেই, চ্যানেলটাকে ফলো করে রাখো শুধু। বলেছে কে এর মান নির্ণয় করুন যার সমীকরণ এটা রয়েছে।
তো 0.009 বাই কে সমান সমান 0.01 আছে, পয়েন্ট তুলে দিয়ে এখানে 100 করে দাও। এখান থেকে কত পাচ্ছি দেখো, কোনাকুনি গুণ করলে এখান থেকে তো আবার একটা পয়েন্ট উঠবে, এখান থেকে পয়েন্ট তুললে 1 আসবে, 1টা 2টো 3টে শূন্য পাবো, 1টা 2টো 3টে শূন্য পাবো, গুণ দাও। এখান থেকে চলো একটুখানি সংখ্যা নিয়ে খেলি। এখান থেকে 1টা 2টো হ্যাপি বার্থডে হলো, 1টা 2টো হ্যাপি বার্থডে হলো, তাহলে এখান থেকে কত পাচ্ছি, 10 কে সমান সমান কত পাচ্ছি, 9 পাচ্ছি। তাহলে কে এর মান 9/10 মানে হলো 0.9। তোমাদের অ্যান্সার কত আসছে বলো? এগুলো কিন্তু পয়েন্টেরই হিসাব, শুধু 0.9 হবে কারেক্ট অ্যান্সার। আরেকবার বুঝিয়ে দিই, এখান থেকে পয়েন্ট তুলে দিয়ে এখানে কত পেলাম, 1000 পেলাম, এখান থেকে পয়েন্ট তুলে 100 পেলাম, এই দুটো শূন্য হ্যাপি বার্থডে হলো, 10 কে মান পেলাম, কোনাকুনি গুণ করলে 9 কে 9, 10 কে মান 9 হলে কে এর মান 9/10 মানে 0.9, সি হবে কারেক্ট অ্যান্সার। যারা যারা নতুন রয়েছে তাদেরকে বলি, তোমাদের পুরনো দাদা ভাইয়েরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে আছে, প্রতিদিন ক্লাসের লিঙ্ক পেয়ে যায় এবং কোনো নোটিশ আপডেট বা পেপারের নোটিশ আপডেট প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি প্রোভাইড করি তোমাদের সঙ্গে। তোমাদের পুরনো দাদারা বলতে পারবে কমেন্ট বক্সে, অবশ্যই তাদেরকে কমেন্ট করতে বলছি নতুনদের জন্য। তো সেখানে প্রত্যেকটা আপডেট পাবে, ক্লাসের পিডিএফও সেখানে পাবে, টেলিগ্রাম চ্যানেলও পাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই অ্যাক্টিভ থাকে, তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা তাতেই লগ ইন করতে বলছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, দুটোর লিঙ্ক দিয়ে রাখবো, হোয়াটসঅ্যাপ গ্রুপেরও টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও চাইলে জয়েন্ট হতে পারো, কিংবা এটাকে হোয়াটসঅ্যাপের ক্যামেরা খুলে স্ক্যান করে জয়েন্ট হয়ে যাও। টোটালি ফ্রি অফ কস্ট তোমাদের ক্লাস চলবে। ফ্রি অফ কস্টে কিন্তু আমি তোমাদের অনেক ক্লাসের পিডিএফ প্রোভাইড করে দিই, ঠিক আছে, বাংলাতে ফ্রি অফ কস্টে প্রোভাইড করে দিচ্ছি। তো চলো আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে।